মাননীয় সদস্য জনাব তাহাজিব আলম সিদ্দিকী, ঝিনাইদহ ২। সংক্ষেপে বলবেন, দয়া করে সংক্ষেপে বলবেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল প্রবর্তন, নতুন পে স্কেল সিলেকশন গ্রেড বাতিল এবং প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সদ্য অনুমোদিত অষ্টম জাতীয় বেতন স্কেলের বিরোধিতাপূর্বক গতকাল কর্মবিরতি পালন করেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। উক্ত প্রেক্ষাপটে একেবারে অযাচিতভাবে মাননীয় অর্থমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞানের অভাবেই এই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো অবশ্যই জ্ঞানের অভাব, তা না হলে মেধাবী হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়ে ওনারা হতেন আমলা। পরবর্তীতে রাজনৈতিক দলের ভিতরে ঢুকে দলের শীর্ষ অবস্থানে যেতেন এবং রাজনৈতিক সরকারও নীতি নির্ধারক হতেন। এটি ভুলে গেলে চলবে না যে আমাদের জাতি গঠনের উষালগ্নে এই সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছাত্র সমাজকে শানিত করেছিলেন শৃঙ্খল মুক্তির অজেয় মন্ত্রে। তখন দেশপ্রেমিক না হয়ে শুধু জ্ঞানী হলে নিশ্চয়ই তারা শাসক গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে আমলাগিরি করতেন। বক্তৃতার শেষে শুধু বলতে চাই, যে জাতি তাদের শিক্ষকদের মর্যাদা দিতে পারে না, তাদের মেধার বিকাশ কোনোদিনই ঘটবে না, কোনোদিনই সে জাতি উন্নতি। মাননীয় সদস্য, আপনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কাউকে আক্রমণাত্মক কথা বলবেন, এটা কিন্তু রুলস অফ প্রসিডিউরের কোথাও নেই। ইট ইজ এ স্টেটমেন্ট। আপনি এটার উপরে একটা নোটিশ দেন, আপনার নোটিশ আমরা গ্রহণ করব এবং আপনার নোটিশের উপরে বিশদ আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। শেষ করে নিই। আপনাকে ধন্যবাদ।